দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ 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 বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশা মায়ার ববেতে বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে দাফন মাটির নিচে করবে দাফন থাকতে পরে দিবে না আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে আল্লাহ 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 নূর নবীজি আমাদের গণ দয়াল নবীর মোহাম্মদ যেন হয় মোদের মরণ মারহাবা আল্লাহ আল্লাহ নূর নবীজির জুব্বা খানি নূর নবীজির কালেমা খানি পরাই দিবা নিয়ে মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে দয়াল আইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মারহাবা আল্লাহ 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 কারবালা আরবি সরদার জালা গো আমরা সইতে পারি না আরে হাসান শহীদ জোহরাইতে হাসান কারবালা হাইরে হাসান শহীদ জোহরাইতে হাসান কারবালা কারবালা আরবি সরদার জালা গো আমরা সইতে পারি মারহাবা আল্লাহ 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 আমার বাইনে আই বলে তার পানি দইয়া সর্বানন্দ ইনি কান্দে মন পান্না সাইয়া আমার বাইনে আই বলে আমার বাইনে আই বলে হে পুরা তার পানি দইয়া সর্বানন্দ ইনি কান্দে মন পান্না সাইয়া আমার বাইনে আই বলে আল্লাহ 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 দিয়া আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের সত নিরত ভগবান কে কারিয়া আইলো মায়ের বুকের জাদু ভগবান আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 কাশ্মীর লাগাস সজন যখন দেখিল আসমান বাইন্দা যেন তার মাথা এই পড়ল ঘরে বাইরে লাগল আগুন ঘরে বাইরে লাগল আগুন আশা লাগিয়া আল্লাহ কে মারলো আল্লাহ কে মারলো মায়ের দোদ ভগবান কে কারিয়া আইলো মায়ের বুকের জাদু ভগবান আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার সুস্থ
এখনো বিছানায় পড়া, অপারেশন হয়েছে, হওয়ার পর আমার আম্মা এখনো হাঁটতে পারে না। আপনারা দোয়া করবেন আমার আম্মার জন্য, আল্লাহ যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করে। আমি আমার আম্মা যেন অসুস্থ হওয়ার পরে, এটা আল্লাহ তাআলার অশেষ কৃপা নাকি আমি জানি না, যদি কখনো এটা ডাক দেয় আর অসুস্থতার কারণে যে কোনো সমস্যা হয়, আমি যেন সাথে সাথে সাড়া দিতে পারি। আপনারা শুধু আমার আম্মার জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন আমাদেরই বড় ভাই মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদেরী, ওনার আব্বা জান ইন্তেকাল করছে। আমি এখানে আসার পথেই খবর পাইছি যে আপনাদের নূরপুর থাকা অবস্থায়। দোয়া করবেন আল্লাহ যেন ওনাকেও জান্নাতের আলা মকাম নসিব করে, পড়ি আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে একটু দোয়া কামনা করে আমি আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের কাছে আহলে বাইতে রাসূলের মহাব্বতে দুই একটা কথা বলতে পারি। আল্লাহ যেন আমার এই জবান থেকে আহলে বায়াতের পবিত্র কথাগুলো বলার তৌফিক দান করে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান, বলেন আমাদের ঈমান। আচ্ছা, ঈমানের মধ্যে যদি দুর্বলতা থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, এই সব কিছুর কোনো দাম আছে না? সুন্দর কথা। আরো স্বাভাবিক বলার চেষ্টা করি। একটা ঘর বানাইলেন, ঘরের খুঁটি দিলেন 4টা, একটা খুঁটি তুফানে ভাঙছে, পরবর্তী তুফান আসার আগ পর্যন্ত যদি আপনি খুঁটি ঠিক না করেন, আপনি কোন ঘর কি থাকবো না যাইব? সুন্দর কথা। তাহলে বুঝালেন একটা ঘরের টিকে রাখার জন্য খুঁটি যেমন জরুরি, একটা মুসলমান ইবাদতকে কবুল করার জন্য ঈমান তেমন জরুরি। কথা কোন ঠিক কি না? তাহলে আমাদের ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে মানতে চাও, আমাকে গ্রহণ করতে চাও, আমার ইতাআত করতে চাও, আমার অনুসরণ করতে চাও, তাহলে আমার আহলে বায়াতের অনুসরণ করো। জোরে পড়ি সুবহানাল্লাহ। বাড়ি করে যে মা বোনেরা আছেন, আজকে রুটির যে তরুণ সমাজ, যুব সমাজ, প্রবাসীরা, এলাকার মুরব্বীরা কারামীরা তো সুন্দর জান্নাতের বাগান আপনারা সাজাইলেন। এই জান্নাতের বাগান সাজানোর উদ্দেশ্য লোক দেখানো, তাবারুক খাওয়া, নাকি ঈমানের মজবুত এবং ঈমানের দৃঢ়তা তৈরি করা? ঈমানের মজবুত করা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা আসেন, ঈমান মজবুত এবং দৃঢ়তার জন্য রাসূল পাক কেন এই কথাগুলো বললেন? আমার রাসূল 3টা কথার মধ্যে ঈমানকে পরিপূর্ণ রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন 3টা কথা? নবীজি বলছেন, 1 নাম্বার, তোমাদের ঈমানটাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, তোমাদের ঈমান পরিপূর্ণ করার জন্য যখন আমি রাসূলের অনুসরণ করবা, তোমরা আমি নবীর অনুসরণের মাধ্যমে আমার আহলে বায়াতের অনুসরণ করবা। জোরে পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার, নবীজি বলছেন, আমার আহলে বায়াত হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। কিসের মতো? নূহ নবীর নৌকার মতো। কেন? নূহ আলাইহিস এই সাহেববার আনছো শেষ, আর আনা যাবে না। হ্যাঁ, আপনারা যারা এখানে আসছেন সবাই সম্মানিত মানুষ। আপনারা আমার পেছনে বসছেন, আমার নিচের কাছে একবারে কেমন জানি লাগতেছে, কারণ আপনারা অনেক সবাই আমার মোটামুটি বাবার বয়সী, বাবার থেকে বেশি বয়সী। আপনারা যারা সামনে বসছেন, হয়তো সাময়িক সময়ের জন্য আমি যে একটা কথা বলবো আপনারা শোনার জন্য বসছেন, মনে কষ্ট নিবেন না, বদদুয়া দিবেন না, কষ্ট করে শুনবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা প্লাবন হয়েছিল। এই প্লাবনে মানুষ ছারখারের মতো পানির তলে ডুবছে, কেউ পানির সাথে ভাইসা গেছে। কিন্তু নূহ নবী একটা নৌকা বানাইছেন, এই নৌকাতে যারা আরোহণ করছে তারা বাঁচছে। এই নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করে না, এর মধ্যে নূহ নবীর একটা ছেলে ছিল। কি ছিল? কথা কয় না। কি ছিল? ছেলে ছিল। এই ছেলেটা থাকার কারণে এই ছেলেটা নূহ নবীর ডাকে সাড়া দেয় নাই। না দেওয়ার কারণে এই ছেলে বলছে, আব্বা যদি প্লাবন হয়, পানি যদি উঠে, পানি উঠলে আমরা ঘরের দরজা পর্যন্ত উঠবো, আমি টিনের চাল উঠতে যাবো। টিনের চাল উঠলে আর কি পানি এনে দেবো? নূহ নবী বলছে, যদি টিনের চালে উঠে, আব্বা টিনের চাল থেকে গাছ উঁচা, আমি গাছে উঠবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, যদি গাছে উঠে, আব্বা পাহাড় উঁচা, পাহাড় উঠবো। নূহ নবী বলছে, যদি পাহাড়ে উঠে? সন্তান বলছে, আব্বা এত বড় প্লাবন আমার জানা মতে আর হয় নাই। আল্লাহর নবী নূহ পয়গাম্বর। কি পয়গাম্বর? আল্লাহর নবী নূহ পয়গাম্বর ডাক দিয়া কয়, সন্তান তুমি তোমার কথা বলেছো, কথা সত্য, কিন্তু আমার আল্লাহ তাআলা আমি নূহ পয়গাম্বররে জানিয়ে দিতে, এ পয়গাম্বর আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
আপনি তাড়াতাড়ি নৌকা বানান। আপনার এই নৌকার মধ্যে আপনি আরোহণ করবেন একজন দুইজন নিয়ে না। হযরতে পয়গাম্বর নূহ নবীর উম্মত ছিল ৮০ জন। কথা কয় না, রেডি হয়ে যাও। আমার আল্লাহ বলছে অতি সত্বর আমি নূহ নবীরে যারা কষ্ট দেয়, আমি নূহ নবীরে যারা মানে না, তাদেরকে আমার আল্লাহ তাআলা প্লাবনের মাধ্যমে লয় কইরা দিব। নূহ নবী ডাক দিয়া কয়, উম্মত তোমরা আমি নূহ নবীর ডাকে সাড়া দাও। এবার সাড়া দিয়া নূহ নবীর উম্মতেরা নূহ নবীর কথা মোতাবেক আমল করতেছে, কর্মকার্য সম্পাদন করতেছে। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এই প্লাবনের সময় আমি পয়গম্বর নূহ নবীর উম্মতেরা তারা কেমনে বাঁচবো, কোন পথে বাঁচবো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি চিন্তা করবেন না, কারণ যেই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা বিপদ রাখছি গো, আমি আল্লাহ তাআলা ওই বিপদ থেকে রক্ষা করার জন্য আমি আমার বান্দার জন্য একটা রাস্তা তৈরি করে রাখছি। নূহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার উম্মতরে কেমনে বাঁচাইমু। পয়গম্বর এই কথা বলতে দেরি রে আমার আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া কয়, ওই পয়গম্বর আপনি তাড়াতাড়ি একটা সুন্দর নৌকা বানান। ওই নৌকার মধ্যে আপনি একা উঠবেন না, আপনার উম্মতদেরকে জোড়ায় জোড়ায় আগমন করাইবেন। শুধু উম্মত আগমন করাইবেন না, যত প্রাণীকুল আছে ওই প্রাণীকুল গুলারে আপনি জোড়ায় জোড়ায় আগমন করাইবেন। নূহ নবী ডাক দিয়া কয়, আমি আমার নৌকা যখন বানানি শুরু করলাম, আমার উম্মতের আগে আমি নূহ নবীর সন্তানের মধ্যে একটা সন্তান যার নাম ছিল শুকুর। ওই শুকুর নামের অর্থ হলো ক্রন্দনকারী, শুকুর নামের অর্থ হলো ক্রন্দনকারী। নূহ নবী ডাক দিয়ে কয়, আমার সন্তান আইসা আমি পয়গম্বর নূহ নবীরে ডাক দিয়ে কয়, আব্বা ও আব্বা এই শুকনা কাঠের মৌসুম সবকিছু তামার মতো মরুভূমি হয়ে রয়েছে, বাবা ও আপনি যে নৌকা বানান এটা তো ভালো মানুষের কাম না, আপনি কেন নৌকা বানান। পয়গম্বর নূহ একটা ডাক দিয়া কয়, সন্তান আমি এই নৌকার বানানোর কারণ হইল আমার আল্লাহ তাআলার নির্দেশ। বলে, আব্বা মানলাম আপনি নৌকা বানায়েন না, তারা আদেশ করছে এই এলাকার মধ্যে আইসা এই এলাকার মানুষগুলারে প্লাবনের মাধ্যমে ধ্বংস করা হবে। পয়গম্বর নূহ নবী নৌকা বানাইতেছে, এলাকার সব মানুষ নূহ নবীরে বাজে বাজে মন্তব্য করে। নূহ নবী নৌকাটা বানানো শেষ করছেন, সুন্দর নৌকা বানায়া নূহ নবী রওনা করলেন বাড়ির দিকে যাবে। এমন টাইমে নূহ নবীর উম্মতের একজন মুরব্বী বুড়া মহিলা আইসা ডাক দিয়া কয়, পয়গম্বর ও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি তো নৌকা বানাইছেন, আপনি বলেছেন প্লাবন হইয়া সব লয় হইয়া যাবে, ডুইবা যাবে। আপনার নৌকার মধ্যে আপনি প্লাবনের আগে সবাইকে ডাক দিয়া তুলবেন। নবী গো আপনি আমারেও আপনার নৌকার মধ্যে তুলবেন নি। পয়গম্বর বলে, তুলবো গো। ওই মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি যেহেতু আমারে তুলবেন, আমি আমার এই ছোট্ট ঘরটার মধ্যে আমি একটু ইবাদত করতেছি, আপনি নূহ নবী ওই প্লাবন হওয়ার আগে আমার ডাক দিয়ে আপনার নৌকার মধ্যে তুলে নিয়ে যাবেন। পয়গম্বর বলে, মা অবশ্যই আপনার নৌকার মধ্যে আপনার নেওয়া হবে। পয়গম্বর সবাইকে আহ্বান করলেন, আল্লাহর আদেশ মোতাবেক সবাইকে ডাক দিয়া দিয়া পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে উঠায় ফেলছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে ওই বৃদ্ধ মহিলার কথা নূহ নবীরে ভুলায় রাখছেন। নূহ নবী ভুইলা যায় নাই, আল্লাহ হিকমতের মাধ্যমে ভুলায় রাখছেন। নবীরা ভুইলা যায় এই কথা বলা কুফরি, এটা করলে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। হযরতে নূহ পয়গম্বর সবাইকে ডাক দিয়া দিয়া তোলে, কিন্তু নূহ নবীর ওই সন্তানটারে ডাক দেয়, ওই সন্তান ওঠে না। পানি বাড়তে বাড়তে এত উঁচা হয়ে গেছে পাহাড় পর্যন্ত, সন্তানরা নূহ নবীর নৌকার মধ্যে যায় না। আরে পয়গম্বর ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তানটারে এত ডাকা ডাকলাম, বড় মায়ার সন্তান, বড় আদরের
ধৈর্য ধারণ করেন গো, আমি আল্লাহ তাআলা অতি সত্বর আপনারা সান্ত্বনা প্রদান করব। এমন ভাবে যাইতে যাইতে অনেক দিন পর্যন্ত যখন নূহ নবীর প্লাবন শেষ হয়ে গেছে, নূহ নবীর নৌকাটা একটা পাহাড়ের সাথে এসে ঠেকছে, চারদিক শুকিয়ে গেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ওই প্লাবন শেষ হয়ে যায়, নূহ নবী ডাক দিয়ে কয়, জগতের মানুষ রে, আমি প্লাবনের পরে আমার সব উম্মতরে নিয়ে নৌকা থেকে নামছি। এমন টাইমে আমার মনে হয়ে গেল একজন বৃদ্ধা মহিলা না আমারে বলছিল আমার নৌকাতে ওঠানোর জন্য, আমি বৃদ্ধা মহিলারে আমার নৌকাতে উঠাই নাই। আমি নৌকা থেকে নাইমা আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিয়া আমি রওনা করলাম বৃদ্ধা মহিলার বাড়ির দিকে। আমি ঘরের দরজার মধ্যে যাইয়া আসসালামু আলাইকুম বলে সালাম প্রদান করলাম। আমি সালাম প্রদান করার সাথে সাথে মহিলাটা ঘরের দরজা খুলে ফেলছে। দরজা খুলে ডাক দিয়া কই, নূহ নবী, প্লাবনের বুঝি সময় হয়ে গেছে, আপনি বুঝি আপনার নৌকাতে আমারে ওঠানোর জন্য আনছেন? নূহ নবী বলে, আমি তার সামনে আর কোনো কথা বলি নাই, আমি শুধু জিজ্ঞাসা করছি, ও মহিলা, তুমি এতক্ষণ পর্যন্ত কি করছো? বলে, আপনারা যে বলছি আমার নৌকায় নিয়ে যাওয়ার জন্য, আমি 2 রাকাত নামাজের নিয়ত বানছি, মাত্র সালাম ফিরাইলাম, আপনি আমার ঘরের দরজায় সালাম দিছেন। পয়গম্বর ডাক দিয়া ওই মহিলারে কয়, মা, আপনি আর 2 রাকাত নামাজ আদায় করেন। আর পয়গম্বর আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ, আল্লাহ তাআলার 2 রাকাত নামাজ আদায় করছে টের পাই না, কারণ বান্দা যখন নামাজ আদায় করে রে, ওই নামাজের মাধ্যমে বান্দার ধৈর্যের পরীক্ষা হয়ে যায়। ওই বান্দা দুনিয়ার কোন জায়গায় কি হয়ে গেছে বান্দা টের পায় না। আর বাংলাদেশের বহু টাকায় আসে কয়, ওরে নামাজের ভিতরে তারে মশায় কামড় দিলে মশা সে আগে মারে, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা? নামাজও পরে খেতের আইল কাছাইতে কাছাইতে এক বিঘা বানায়, এমন ছোট্ট বেড়াই না আছে না নাই? বাবা, শুধু তাই নয়, আবার দেখবেন এমন অনেক মুসল্লি আছে নামাজ পড়ে কথা সত্য, মসজিদের বাইরে টুপিটা বড়া দিয়া পকেটে লই সুদের ব্যবসার কাম চালায়। আপনারা কোন এমন নামাজিও আছে না নাই? আযান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। আরে ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন পড়ে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মুসলমান, নামাজ এমন ভাবে পড়বা যেমন ভাবে পয়গম্বর নূহ নবীর উম্মত মহিলাটা পড়ছে। মহিলা 2 রাকাত নামাজ পড়ছে, প্লাবন হইয়া পানির নিচে সব ডুইবা গেছে, মহিলা যায় নাই। ও বন্ধুরে, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সকল উম্মত যদিও মানে, কিন্তু এই মহিলাটা মানছে, এটাও কেমন সত্য কথা। নূহ নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি যখন আমার নৌকাটাকে এক জায়গায় রাইখা দিলাম, ইহুদিরা আমি নূহ পয়গম্বর রে এমন ভাবে অস্বীকার করা শুরু করছে। এরা রাস্তা দিয়া যখন যায়, রাত্রবেলা যাওয়ার সময় আমি নূহ নবীর নৌকাতে পায়খানা কইরা দেয়। এমন অনেক জাতের বানা শয়তান আছে না? দেখবেন আপনার কাছে যদি সকালবেলা যদি আপনার কাছে ভক্তা খাইবার লাগে কাম খোঁজে, আর যদি এটা যদি দিনের বেলা না দেয়, এই তো পুরো গাছের আম কাছে ভাইরাল হয়ে যাবে। এমন সুর আছে না? এই কথা কান্না আছে না? আমার মুসলমান ইমানদারেরা, পয়গম্বর নূহ নবীর নৌকা এমন ভাবে ফালায় রাখা, নূহ নবীর নৌকাতে আইসা ইহুদিরা, নূহ নবীর বিরোধীরা পায়খানা কইরা দেয়। পায়খানা করতে করতে নৌকাটারে টই টুম্বর বানাইছে। নূহ নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, এত কষ্ট করে নৌকাটা বানাইলাম, এরা আমার নৌকাটার মধ্যে পায়খানা করে দেয়। আল্লাহ, আপনি কি পায়খানা করনেওয়ালা গুলারে আপনি শাস্তি দিতেন না? পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ গো, আপনি একটা উপায় বাহির করে দেন না। আমার আল্লাহ কয়, পয়গম্বর,
খবর, আপনি আমি আল্লাহ তাআলা একটা বাণীর উপর আমল করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি আমার সাথে আছেন। আল্লাহ মাইনা নিলাম। তো এলাকার সব মানুষ নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করছে, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা। এরা যাওয়ার সময় নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা কইরা বাড়িতে যাইয়া দাদির সঙ্গে গল্প করে, এ দাদি খবর কি জানুনি গো, এলাকার সব মানুষ নূহ নবীর নৌকাতে পায়খানা করছে, আমরা আসার সময় করছি, আমরার মনে হয় সবাই করছে গো, শুধু তুমি একজন মহিলা বাকি, বুড়া মানুষ, হাঁটতেও পারে না ঠিক মতো, লাড়ি বট দিয়া দিয়া হাঁটে। দাদি ডাক দিয়া কয়, এ দুইজন নাতি, তোমাদের কাছে আমার আবদার, যে তো সবাই পয়গম্বরের নৌকাতে পায়খানা করছে, একটু আমারে লয়ে যাও না গো, আমরাও যে সেই নৌকার মধ্যে পায়খানা করতাম। দাদিরে ধইরা ধইরা নৌকার কাছাতে বসাইয়া নূহ নবীর নৌকাতে পায়খানা করার জন্য বসাইছে। আর এমন টাইমে আল্লাহর কুদরতের খেলা, বুড়া মানুষ বালা করে হাঁটতে পারে না, চর্মরোগ হওয়া, চামড়া গুলার মধ্যে কিরা ফোকে কামড়ায়। মহিলা করার পরে দুই নাতি দাঁড়ায় রইছে, আর মহিলাটা ওই ময়লা স্তূপওয়ালা, ময়লাওয়ালা, পায়খানাওয়ালা, প্রস্রাবওয়ালা নৌকার মধ্যে থেকে উদয় হইয়া নাতিদেরকে ডাক দেয়। নাতিরা ডাক দিয়ে কয়ে, কই রে, আমরা তো আমাদের বৃদ্ধ দাদির এখানে বসাইছি, উনি পরে গিয়েছিলেন, কিন্তু দাদিটা এমন ভাবে উদয় হয়েছে, দাদির শরীরের কিরা রোগ গুলা বিদায় হয়ে গেছে। এলাকার মানুষের কাছে জানাজানি হয়ে গেছে, পয়গম্বর নূহ নবীর ময়লাওয়ালা, প্রস্রাব পায়খানাওয়ালা নৌকার মধ্যে যে মানুষগুলা যায় যায় প্রস্রাব পায়খানা করছো, বৃদ্ধ মহিলার শরীরের মধ্যে কি রোগ ধরা, ওই মহিলা ওই মহিলা পানির মধ্যে প্রস্রাব পায়খানার মধ্যে পড়ার কারণে কিরের রোগ গুলা ভালো হয়ে গেছে। তো এলাকার যেই মানুষটার হাতের মধ্যে খুশপাসরা বিধি আছে, যে প্রস্রাব পায়খানা গুলা লইয়া গায়ের মধ্যে লাগায়, দেখে পারা হয়ে যায়, যেটা হাঁটতে পারে না লইয়া শরীরে লাগায়, হাঁটতে পারে। এমন ভাবে নূহ নবীর নৌকাটারে পরিষ্কার করছে। এবার প্রস্রাব পায়খানা লাগে না, নৌকাটার মধ্যে থাইকা যত রকমের প্রস্রাব পায়খানা এগুলারে পানি দিয়া ধুইয়া ধুইয়া নূহ নবীর নৌকারে পরিষ্কার করছে। পয়গম্বর নূহ নবী দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, আর আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার কুদরতের খেলা বুঝা বড় দায়। আল্লাহ এরাই প্রস্রাব পায়খানা করছে, আবার নিজেরাই প্রস্রাব পায়খানা গুলা পরিষ্কার করছে গো, আল্লাহ তুমি কেমনে এই খেলাটা খেলাইলা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, পয়গম্বর এই নৌকার মধ্যে আবার যারা আরোহণ করবে তারাই আপনার উম্মত হইয়া বাইসা যাবে। আর আমার নবী কয়, আমার আহলে বায়াত ওই নৌকার মতো যারা এই নৌকাতে আরোহণ করেছিল তারা বেঁচে গেছে, এই নৌকারে মুহাব্বত করেছে বেঁচে গেছে। ও নবী গো, আপনার আহলে বায়াতরে যারা মুহাব্বত করবে, আমি আল্লাহ তাআলার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করতেছি, জগতের বান্দারা উম্মতেরা তারাও নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। নবী গো, তাহলে আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কারা আপনার আহলে বায়াত, কারা আপনার বংশধর? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে, আমার আহলে বায়াত কারা শুইনা নাও। এখন সময়টা শীতকাল না গরমকাল? জোরে কয় না বেটা, আরো জোরে কন্যা, শীতকাল না গরমকাল? এই গরমকাল হওয়ার কারণে আমরা বর্তমানে বড় কষ্ট পাইতেছি। গরম, আমার দিকে ফ্যান দিছে, কিন্তু আপনার দিকে নাই। একটু মাঝে মাঝে হেদিকে ফিরিয়ে দিবে, তারা একটু শান্তি পায়। আল্লাহ কবুল করেন, আমিন কোন, আস্তে আমিন, তারা ধরে কোন আমিন। গরমকালের আগের কালটা শীতকাল। এই শীতকালের সকালবেলা আমার নবীজি শরীর মুবারকের মধ্যে কালা রঙের একটা পশমি চাদর লাগাইছে। কালা রঙের পশমি চাদর লাগাইয়া সকালবেলা আমার নবীজি হাইটা হাইটা, আমার নবীজি প্রত্যেক সোমবারে, যারা আছেন টাকা পয়সার মালিক, মা বোন যারা আছেন স্বর্ণ গয়নার মালিক, আম্মা আপনাদের কাছে ফায়াত দিও, আপনার কাছে মাপ চাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে কবর লয়ে দেবেন যাবেন, কবর লইয়া যেতে পারতেন না। 1,30,000, 40,000, 50,000 টাকা হইলে বর্তমানে মক্কা মদিনা যাওন যায়। আপনার কাছে আবদার করি, কষ্ট করে 1,30,000, 40,000, 50,000 টাকা এক লগে করেন, মক্কা মদিনার টিকিটটা লন, একটা উমরা হজে যান, যাই বুঝাইয়েন, দেখবেন আব্বা এই 1.5 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা গেলে যে শান্তি পাইবেন, এই শান্তি বাংলাদেশে এসি রুমে ঘুমাইলে পাইতেন না।
হ্যাঁ এই শান্তি পাইতেন না, কারণ আপনার রুটি গ্রামের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব, কিন্তু মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায় এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। আর মিয়া যেদিন আমি মক্কা থেকে বিদায় হয়ে চলে আসি, আমি আসার সময় এসার আজান হইতাছে, আমার ড্রাইভার সাহেব ফোন দিয়ে কইতাছে, হুজুর তাড়াতাড়ি আইয়েন, আপনার ফ্লাইট মিস হবো, যাওয়ার লাগবো জেদ্দা। আমি কইলাম ভাই 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। এসার আজান হইতাছে, ইমাম সাহেবের পিছনে পড়তারুম নি জানি না, নিজে নিজে 2 রাকাত নামাজ পড়ি, মুসাফির আজান করতে একটু দেন না, 2 রাকাত নামাজটা পড়ি, 2 রাকাত নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার পেট কইরা রওনা দিছি, কারণ আমি জানি সওয়াব কয় লক্ষ ওয়াক্তের। মদিনা শরীফের মসজিদে নববী 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। চিন্তা করে দেখছেন আপা? আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে কথাটা আমার বাবা আমার নবীজি সোমবারে সকালবেলা কালো রঙের পশমি চাদরটা লাগায়া রওনা করছে মসজিদে কুবার দিকে যাবে। এই মসজিদে কুবা এবং আমার দয়াল নবীজির মদিনার শরীফ রওজা মুবারক, এই দুইটার মাঝ বরাবর ডান দিকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার হুজরা মুবারক বাড়ি। মারহাবা কইতেন না বাজানো? আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে যায়া আমার নবীজি চিন্তা করলেন, আমি নবীর কলিজার টুকরা 2টা নাতি হযরত ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীজি এদেরকে মুহাব্বত বড় করতেন, বড় বেশি মুহাব্বত করতেন। আমার নবীজি ইমাম হাসান হোসেনকে দেখার জন্য খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার ঘর মুবারকে প্রবেশ করলেন। প্রবেশ কইরা রে বাবা আমার দয়াল নবীজি খাতুনে জান্নাতরে ডাক দিলেন, মাওলা আলীরে ডাক দিলেন, ইমাম হাসান আর হোসেনকে ডাক দিয়া আমার নবীজির কালো পশমি চাদরটার এইভাবে মেইলা ধরলেন, মেইলা দইরা তাদের 4 জনকে ঢুকাইলেন। আমার নবী মাঝখানে রইলেন। আল্লাহর নবী হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। বন্ধু আমার নবী যখন এই দোয়া করে, এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী এই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। নবী আমার ডাক দিয়ে কই, স্ত্রী গো তুমি তোমার জায়গায় সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত। বাজান রে আমার দয়াল নবী যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দেয়, বন্ধু নবী গো নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায়া দিতে আসে। কয় ও মনবাই ফাকেতে পাঞ্জাত নিরাকারে নিরন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে জড়িয়ায়। জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাজানো দুইজন ভাই যখন হাঁটে তারা একটু কষ্ট অনুভব করলেন। আমার নবীজি ইমাম হাসানকে ওনার ডান কাঁধ মুবারকে উঠাইয়া, ইমাম হোসেনকে ওনার বাম কাঁধ মুবারকে উঠাইয়া আমার নবীজি সামনের দিকে হাঁটে। এমন টাইমে একজন সাহাবী দেখা বলে, হাসান হোসেনের ভাগ্য কত ভালো, তারা কত দামি একজন সাওয়ারের উপরে উঠছে। আমার দয়াল নবীজি গার মুবারকটা ফিরে ডাক দিয়ে কয়ে, সাহাবী রে হাসান হোসেন দামি, হাসান হোসেনের ভাগ্য শুধু ভালো না, হাসান হোসেন সেই কুরার মধ্যে যে সাওয়ারের উপর উঠছে এটা শুধু দামি না, এই সাওয়ারের উপর যেই 2 জন সাওয়ারি তারাও দামি, তাদেরও তেমন সম্মান। নবী গো আমি আপনার প্রশংসা করলাম, আপনি হাসান হোসেনের প্রশংসা করলেন। আমার নবী কয়, যেই জায়গার মধ্যে আমি নবীর প্রশংসা করবা সেই জায়গার মধ্যে আমার আহলে বায়াতের প্রশংসা করবা, আমি নবীর ঘোষণা। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। রুটি গ্রামের মানুষ রে
কেন মুহররম মাসের মাহফিল সাজাইলা? এটার কারণ হইল নবীরে ভালোবাসো, নবীর আহলে বায়াতরে ভালোবাসো। কথা কোন না ঠিক কিনা? ও বন্ধু, আমার দয়াল নবী ইমাম হাসান আর হোসেনকে নিয়ে মসজিদে নববীর মধ্যে খেলাধুলা করেন। আমার দয়াল নবী খেলাধুলার টাইমে, এমন টাইমে আমার দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা যখন নবীজির এই দুইটা নাতিরে দেখতেছে না, উনি দৌড়ে মসজিদ নববীর দিকে রওনা করলেন। এমন টাইমে আমার আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আগমন করলেন। আর কি কি যেন বললেন। আমার দয়াল নবীজির চোখ মুবারকের পানি মুবারকগুলা টপ টপ করে ছেড়ে দিছে। আমার নবী কান্দে আর ডাক দিয়া হযরত ইমাম হাসান আর হোসেন রে আমার নবীজির ডান মুবারক মুবারকের মধ্যে বসায়া আমার নবীজি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুম্বন করতেছে। খাতুনে জান্নাত ফাতেমা ঘরের মসজিদে নববীর বাহির থেকে ডাক দিয়া কয়, আব্বা যান, ও বাবা, আপনি যেই কোনো কর্ম করেন সকল কর্ম গুনাহ আমার আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক করেন। ও বাবা, আপনি যে ইমাম হাসান রে ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিছেন আর ইমাম হোসেন রে গলা মুবারকে চুমা দিছেন, এটার কারণটা জানতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, জিবরাইল আমিন খবর দিছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কুফা নগরীতে অনেক দুষ্ট বেঈমানেরা আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব। আরে বিষ শুধু পান করায় নাই, একবার, দুইবার, তিনবার, চারবার, ছয়বার বিষ পান করাইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান যখন করছে, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে নাই। প্রশ্ন করা হয়, কেন আপনি ইন্তেকাল করেন নাই, শাহাদাতের পেয়ালা পান করেন নাই? উনি বলেন, যেই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী চুম্বন করছে, রহমতের নবীর ঠোঁট মুবারক লাগার কারণে বিষ দিয়া আমি ইমাম হাসান রে তারা মারতে পারে না। সপ্তমবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এমন ভাবে বিষ পান করাইছে, আরবের মরুভূমির ছোট ছোট নুরি পাথর ওনারা সারাবানের সাথে শরবতের সাথে তারা গোলায়া ইমাম হাসান রে পান করে দিছে। দুনিয়ার মানুষ একটু ব্যথা পাইলে উফ কইয়া চিৎকার মারে, আল্লাহ গো কইয়া চিৎকার মারে, মাগ গো কইয়া চিৎকার মারে। আর ইমাম হাসান রে যখন তারা বিষ পান করাইছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে চক্কর খায়া পইরা নানা গো কইয়া চিৎকার মারছে। আর আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন নানা গো শব্দটা শুই না দৌড়াইয়া চইলা গেছেন ইমাম হাসানের কাছে। ডাক দিয়ে কই, ভাই, ও ভাই, আপনি বলেন না আপনি কেন এই জায়গায় নানা বইয়া চিৎকার মারা পড়ছেন? বলে, আমারে পূর্বের মতো এখনো আর একবারে বিষ পান করাইছে। বলে, কারণটা কি? বলে, তারা আমারে কোনো কারণ বলে নাই, কিন্তু তারা আমারে বিষ পান করাইছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু সামনে। ও ভাই, কহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কই বড় ভাই গো, ও ভাই কেমনে যাচ্ছ লিয়া? আরে আজকে থেকে গেলাম গো আমি বাইগারা হইয়া রে। বাইরে আমার সোনা
উনি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতায় আননি। হায়রে আমার রুটির বাবারা, হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী কয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। দুইটা কথা বলছে, ও ফাতেমা আমি নবীজির দুইটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা ইমাম হাসান হুসাইনকে নিয়ে যাওয়ার কথা বলছে। আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার হাসান হুসাইনকে নিয়েন না, আমার দুইটা ছেলে থেকে আপনি একটা ছেলে নিয়ে যান। আমার আল্লাহ আবার খবর দিতে, নবী গো আপনার হাসান হুসাইনকে নেওয়া লাগবে। আমি কইছি জিবরাইল আল্লাহরে নেয়া বলো আমার আরেকটা সন্তান নিয়ে যাইতে। নবী একটা সন্তান তৈয়ব ওনারে নিয়ে গেছে, আরেকটা সন্তান তহের ওনারে নিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা আরেকবার হযরত জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল এসে ডাক দিয়া কই নবী গো আপনার দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল আল্লাহরে জিগাইবানি, আমার আল্লাহ আমার দুইটা নাতির শাহাদাতের বিনিময় আমি আমার দয়াল নবীরে কি প্রদান করব? আমার দুইটা সন্তান নিয়ে গেছে, আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু দাবি করি নাই। আমার আল্লাহরে জিবরাইল যে ডাক দিয়ে কই আল্লাহ আপনার পয়গম্বর আপনার নবী আপনার দোস্ত তো বিনিময় চায়। আমার আল্লাহ কয় যাও রে জিবরাইল আমার বন্ধুরে খবর দিয়া দাও হযরত ইমাম হাসান হুসাইনের শাহাদাতের বিনিময় আমার বন্ধু আমি আল্লাহর কাছে যা চাইবো আমি দোস্তরে তা দান কইরা দিব। আমার আল্লাহ ঘোষণা দিছে রে বন্ধু যাও যাও ঘোষণাটা জানায়া দাও। জিবরাইল কয় নবী গো হাসানের শাহাদাতের বিনিময় আপনি আপনার গুনাহগার উম্মতের নাজাত পেয়ে যাবেন, তবে আপনার ইমাম হুসাইনকে দুনিয়ার কোন সাধারণ ভাবে শাহাদাত করা হবে না। দুষ্ট পাপাচার ইয়াজিদের দলেরা কাফের বেঈমান মুশরিকেরা আপনার ইমাম হুসাইনকে এমন মুফতি মুহাদ্দিস দেখলে পাগল হয়ো না। নবীর বংশের গলায় যারা ছুরি চালাইছে এদের ভিতরে মুফতি মুহাদ্দিস ছিল, এরা শুধু কইছে হুসাইনের গলায় ছুরি চালায় দে আসরের নামাজ কাজা হয়ে যায়। আমি জানতে চাই যেই নবীর কারণে নামাজ ছাইলা, যেই নবীর কারণে রোজা ফাইলা, যেই নবীর কারণে হজ যাকাত ফাইলা, যেই নবীর নাতি জান্নাতের যুবকের সরদার এদের গলার মধ্যে তরবারি চালাইলো, এদের গলার মধ্যে তরবারি চালাইলো, এরা নামাজ হইবনি বেটা এদিকে রহমতুল্লাহ আলাইহি কয় হিসাব নাউজুবিল্লাহ সুরে বেঈমানদের প্রশংসা করে হিসাব দাবি করে বেঈমান বেটা বেঈমান বেঈমানের গরর বেঈমান ঠিক কথা কয় না কেন ইয়াজিদের প্রশংসা করে এই আল্লাহ তাআলা এগুলার হেদায়েত নসিব করো। কথা কয় না আমিন কোন আর করে আরে কারবালাতে হোসেন শহীদ নবী দিদা হার নানা কথা কয় না নবী জিজা হার নানা ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কারবালাতে হোসেন শহীদ নবী জিজা হার নানা গো নবী জিজা হার নানা ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা কোন ঠিক কি? রাতের নামে মসজিদে বানায় তাদের নাম লেখে মাদ্রাসায় ইমামে পড়ে জুমারে খুতবায় ইমামে পড়ে জুমারে খুতবায় মুনাফিকরা। আমার হাসানের ঠোঁট মুবারকে আমি নবী এই জন্য সুমা খাই যেন আমার হাসান রে বিশুকরিয়া না মারতে পারে। ফাতেমা ডাক দিয়ে কয় বাবা তাহলে আপনি ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা খান? খাতুনের আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ জানে
জানায়া দিছে রে আমার হুসাইন রে যখন দুনিয়ার জমিনে শাহাদাত করে দিব আমি নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমাও থাকবা না, কিন্তু আমার হুসাইনের এই শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা জানায়া দিছে আমি নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমি নানার মুহাম্মাদুর রাসূলুল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ নাজাত দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে খাতুনে জান্নাত কই আব্বা আমার হুসাইন রে দুনিয়ার জমিনে শাহাদাত করব, আপনি কি আমার আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইন রে শুধু তারা জবা করব না, আমার হুসাইন দুনিয়ার শেষ 2 রাকাত নামাজ পড়বে রে, কিন্তু দুনিয়ার মানুষ 2 রাকাত নামাজে সিজদা দেয় 4টা, আমার হুসাইন সিজদা দিব 3টা, বাকি একটা সিজদা ওই এজিদেরা দিতে দিত না। ফাতেমা ডাক দিয়ে কয় আব্বা জান, ও আব্বা জান আপনি আমার আল্লাহর কাছে দরখাস্ত করেন না আমার আল্লাহ যেন আমার হুসাইন রে শেষ সিজদাটা দিতে দেয়। আমার নবী কান্দে, ঠোঁটের মধ্যে মুস্কি হাসে, ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ জানিয়া দিছে রে আমার হুসাইন বাকি একটা সিজদা দুনিয়াতে দিবে না, আমার হুসাইনের বাকি একটা সিজদা জান্নাতের মধ্যে দিবে, কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কুদরতি কদমে দিব। আর আমার হুসাইন তো কারবালার ময়দানে ইমামে হোসেন শহীদ হলো কারবালানে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান, বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ও বন্ধু আমার দয়াল নবী ডাক দিয়ে কয় ফাতেমা হোসাইনের বাকি একটা সিজদা ফুসে হাসরের ময়দানে দিবে। আমার দয়াল নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়াজিদ বাগিনীরা 1200 মতান্তরে 1250 চিঠি পাঠাইছে হোসেন কারবালার ময়দানে কুফা নগরীতে আসেন। ইমাম হোসেন একটা চিঠির জবাব দেয় না। নবীর বংশধর, নবীর আহলে বায়াত এবং বংশধর আহলে বায়াত সহ নবীর সহচররা বলে ও ইমাম হুসাইন আপনি কারবালায় যাইয়েন না, কুফা নগরীতে যাইয়েন না। বলে কেন? কুফার মানুষেরা বেঈমান, কুফার মানুষেরা কাফের, কুফার মানুষেরা বড় নিষ্ঠুর। বলে কেন? বলে আপনার আব্বা জানলে তারা দাওয়াত দিয়া নিয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, আপনার আব্বা হযরত মাওলা আলীর পায়ের মধ্যে তারা তীর মেরে দিছে, আমরার কাছে আইছে না। হোসেন আমরার কাছে বায়াত গ্রহণ করছে না। এবার ডাক দিয়া কয় ও নাতি, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন আপনি কুফাতে আসেন না। উনি ডাক দিয়া কয় আর আমি থাকতে পারলাম না, যেহেতু দোহাই দিছে আমার দয়াল নবীর। মারহাবা কোন মারহাবা। ও আব্বা জান, ও নবীর উম্মতের দলেরা, এমন কত দোহাই পাই আমরা, আপনারা জানেন কিনা জানি না। আপনাদের দোয়ার বরকতে
কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা, আমার বহু ভক্ত মুরিদানদার ওই পোলাপান আমার মাদ্রাসায় পড়ে, একসাথে 5টা ফলাইছে, আবার টাইনা আনছে। শুধু কইছি চিন্তার দরকার নাই, পলাইছে অসুবিধা নাই, বাড়িতে চলে যাবে। ও বাবা, একটা কথাই বলতেছি, মুরিদান করানোর মতো সামর্থ্য আমার নাই, আমার কাছে কোনো অধিকার নাই। তবে যেই দিন থেকে খেলাফত দিছে, এরপর শুধু বলছি, ও হুজুররা, খেলাফত নিয়ে আমি আপনার আর বায়াত করাইতে পারবো না। কারণটা কি জানেন? কারণ আমি নিজেই পার হইতে পারবো না। কয় হুজুর, দায়িত্ব পাইছেন মুরিদ যেহেতু করান না, তাই আল্লাহর কাছে জবাব দিবেন কি? এরপর থেকে এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পর বলছি, ঠিক আছে, দুই একটা কথার উপর আমল করবেন, এগুলাই মুরিদানের শর্ত। মুরিদ হওয়া আব্বা আব্বা ডাকা এটা মুরিদান না। মুরিদ হওয়া ফকরি টুপি ফাকরি লাগে ঘুরা, নামাজ না পড়া এটা মুরিদান না। ফিরের আদেশ না মানা এটা মুরিদানের কাম না। বায়াত শব্দের অর্থ অঙ্গীকার করা। কথা কোন না কি করা? অঙ্গীকার। বায়াত শব্দের অর্থ অঙ্গীকার করা, ওয়াদা করা, এই কাজগুলা করব, এই কাজগুলা করব না। তো আমি শুধু আমার যারা ভক্তবিন্দু তারা দুই একটা কথা বলছি, তাহাজ্জুদের নামাজ পড়বা, আম্মা আব্বার কষ্ট দিবা না, আর দুনিয়াতে কখনো দুশমনের রাসূলের সঙ্গে আপোষ করবা না। এই কাজগুলা যদি করতে পারো, আল্লাহ রাসূলের পথ মোতাবেক চলাফেরা করতে পারো, ঈমান নিয়ে মরতে পারবা। বন্ধুরে, আজকে আমার একটা ভক্তের ছেলে নিয়ে গেছে আমার বাড়িতে, আমি তার কাছে বলছি, আমার কান্দে আর কই হুজুর আমার পুত্রের দোয়া করে দেন। তারে কই হুজুরের পায়ে ধরে মাফ চা। আমি কই মাফ চাওয়া লাগতো না, এখন থেকে মা বাপের কাছে মাফ চাইবি, মা বাপের পায়ে ধরে থাকবি। কারণ আপনাদের দোয়ার বরকতে আমি শামীম দাদা এলেম কালাম দিয়া বক্তা না, আম্মা আব্বার সন্তুষ্টি দিয়া বক্তা। আরে আল্লাহ তাআলার কাছে এতটুকু বলতে পারবো, আমার মা যে অসুস্থ পড়া রইছে, আল্লাহ তাআলা হয়তো আমারে পরীক্ষা করতেছে। আজকে 9 বছর আমি ওয়াজ করি, ক্লাস 10 পাস করার পরে দাখিল পরীক্ষার পর থেকে আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, আমি মা বাবার ওয়াজটা বেশি করি। আল্লাহ হয়তো আপনি আমার পরীক্ষা করে আমার মারে অসুস্থ বানিয়ে ফালায় রাখছেন। আমার আম্মার প্রস্রাব, আমার আম্মার পায়খানা আমি আমার নিজ হাত দিয়ে কোষ করে পরিষ্কার করি, নিজে প্রস্রাব পায়খানার জামাগুলা ধুই। এটা কই আমি আপনাদের কাছে বড় হই না, আমি শুধু আপনাদের কাছে এতটুকু বলে দিয়া যাই, যেদিন দেখবেন আম্মা আব্বার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে ঘিন লাগে না, মনে করবেন আপনি মা বাবার সাচ্চা পাট্টা ভক্ত। আমি আপনাদেরকে কেন কথাগুলা বলতেছি, আমি আমার যত ভক্ত আছে তারারও বলি, আমি ওয়াজ মাহফিলে আমার শ্রোতাদেরকে বলি, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি। তো নবীর নাতি ইমাম হুসাইনের কাছে তারা বায়াত নিবে, তাহলে বায়াতের মানে হইল অঙ্গীকার করা, ওয়াদাবদ্ধ হওয়া। ইমাম হুসাইন রওনা করবে, এমন টাইমে হযরত মুসলিম বিন আকিল ইমাম হুসাইনকে ডাক দিয়ে কয়, ও ভাইজান, আপনি কুফায় যায়েন না, আমি কুফা নগরীতে রওনা করি। কুফায় যায়া যদি দেখি কুফার অবস্থাটা ভালো, আমি আপনারা চিঠি লেখা খবর দিব, আপনি কুফা নগরীতে যাবেন, এর আগে যায়েন না। মুসলিম বিন আকিল ইমাম হুসাইন কয়, আপনি যাওয়া লাগবে না, আমি যাই। মুসলিম বিন আকিল ডাক দিয়ে কয়, ইমাম হুসাইন, আপনি যদি কুফা নগরীতে যান, এদিকটা যদি আপনারা শহীদ করে দেয়, আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দয়াল নবী যদি আমি মুসলিম বিন আকিলরে প্রশ্ন করে, তুমি বাইসা থাকতে আমার নাতির গলায় ছুরিটা আগে কেন লাগলো, আমি দয়াল নবীরে জবাব দিতে পারবো না। আমারে অনুমতি দেন, আমি আগে কারবালার ময়দানে চলে যাই, কুফা নগরীতে চলে যাই। মুসলিম বিন আকিলরে অনুমতি দিছে, রওনা করছে। পেছন দিয়া কে যেন পাঞ্জাবি টান দিয়া ধরে রাখছে। মুসলিম বিন আকিল কয়, আটকাইস না রে, কে ধরে রাখলা, আমার অনুমতি দাও, আমি তাড়াতাড়ি যাই। পেছনে ফিরা দেখে মুসলিম বিন আকিলের ছোট ছোট দুইটা বাচ্চা, হযরত মুহাম্মদ আর ইব্রাহিম। ডাক দিয়া কয়, আব্বা কেন ধরছ? আব্বা যান, আপনি কুফায় দেবেন, আমরা রেখে নিতেন না। বলে, তোমরা ছোট মানুষ কেমনে যুদ্ধ করবা, তোমরা কেমনে যাইবা? আব্বা আপনি কেন যাইবেন? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যেন জবাব দিতে না করা লাগে। আব্বায়ো, আপনারে নবী জিগাইব, আমরা জিগাইলে আমরা কি জবাব দিব? আব্বা আপনার সঙ্গে কুফায় লই হাজার, আপনারা যখন এদিকটাকে তীর মারবো, আমরা দুইটা ভাইয়ের সামনে দিয়া দইরা আমরা নবীর কাছে কইব, নবীর নাতির গলা মুবারকে তরবারি লাগার আগে আমরা জীবন শহীদ হইয়া গেছে। জবান খুলে ধরে ধরে কোন সুবহানাল্লাহ।
নবীদের কলিজার টুকটা নাতি কারবালায় যায় না এখনো। মুসলিম বিন আকিল কুফা নগরীতে প্রবেশ করার সাথে সাথে ইবনে জিয়াদ নামক লোকটা কুফা নগরীতে ঢুকায়া একসাথে 3000 লোকরে বায়াত করাইছে। মারহাবা কোন বায়াত করায়া একটা সিঁড়ি লেখছে, ইমাম হোসেন আপনি কুফাতে আসেন, কুফার অবস্থা বড় ভালো। সিঁড়িটা হাতের মধ্যে লইয়া বাহকের কাছে দেওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিলের হাতগুলারে পেছন দিয়া বাইন্দা ফালাইছে। মুসলিম বিন আকিল রে তরবার সুন্দর করে আটকায়া জলখানার মধ্যে প্রবেশ করাইছে, সাথে দুইটা ছোট ছোট বাচ্চারও প্রবেশ করাইছে। হায়রে মুসলিম বিন আকিল কইয়ে দিদের আচরণ বলে এমন, প্রথমে সুন্দর আচরণ পরে বাজে আচরণ। তাহলে বোঝা যায় প্রথমে সুন্দর আচরণ পরে বাজে আচরণ। কথা কার আচরণ? এজিদের আচরণ। এবার যখন আটকাইছে, আল্লাহর কি ভাগ্যের নির্মম পরিহাস বান্দা। ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে টাকা অবস্থায় রে। এবার ওই জেলখানার মধ্যে যেই প্রহরী ছিল, এই প্রহরী আহলে বায়াতের প্রেমিক। মারহাবা কয় না? আরো করে কয় না মারহাবা? আহলে বায়াতের প্রেমিক প্রহরী ডাক দিয়া কয়, মুসলিম বিন আকিল রওনা করেন, এখান থেকে চলে যান। বলে কেমনে যাব? আমি এখান থেকে চইলা গেলে তারা তো আমারে ধরতে পারবে। বলে না না না, ধরতে পারবে না। আপনি এখান থেকে যে এলাকার মধ্যে আহলে বায়াতের দাওয়াত প্রদান করেন, কত করে করে যায়, সব ঘরের মধ্যে দাওয়াত দেয়। মুসলিম বিন আকিলের দাওয়াত কেউ গ্রহণ করে না, কারণ ইবনে জিয়াদ ঘোষণা দিছে, ও কুফার মানুষ রে, নবীর বংশের দাওয়াত যে গ্রহণ করবা তার তরবারি দিয়ে কতল করা হবে। যাইতে যাইতে এদিদের বাড়িতে চাকরানির কাজ করতে একটা মহিলা, এদিদের বাড়িতে খাদেমার কাজ করত, কিন্তু সেই দিন জ্বর থাকার কারণে এজিদের বাড়িতে যায় নাই। মুসলিম বিন আকিল ওই মহিলার ঘরের সামনে দেয়, সালাম দেয়, আসসালামু আলাইকুম, একটু পানির ব্যবস্থা নি হবে। মহিলা ওনাকে ঘরে ঢুকায়া আহলে বায়াতের সদস্য সম্মান করছে, পানি পান করায়া ডাক দিয়ে আল্লাহর কসম করে বলি, আপনি যদি আমার ঘরের দরজায় না আসতেন, আমি আপনারে আমার এখানে দাওয়াত করে আনতাম না। আপনারে পানি পান করাইছি, তবে আপনি আমার ঘর থেকে যাইয়েন না। এজিদ ঘোষণা দিছে, আপনারা যে খুইজা দিব, আপনারা খুইজা দিলে তার 100 উট উপহার দিব। আমি পারতাম না গো আপনার এজিদ বাহিনীর হাতে তুইলা দিতে। লুকে লুকে ঘরের মধ্য থেকে ইসলামের দাওয়াত দেয়, নবীর প্রেমের দাওয়াত দেয়, আহলে বায়াতের দাওয়াত দেয়। ইবনে হযরতে মুসলিম বিন আকিল রে ধরার জন্য গুপ্তচর লাগায় দিছে। 3000 দিরহাম লইয়া মাথায় পাগড়ি পাঞ্জাবি লাগায়া ওই ঘরের পাশে আইসা একটা মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, 7 দিন একটানা ইবাদত করে। সবাই জিগায় কে আপনি? বলে আমি আহলে বায়াতের প্রেমিক, সিরিয়া থেকে আসছি। বলে আহলে বায়াতের একজন সদস্য হযরত মুসলিম বিন আকিল নাকি কুফা নগরীতে আসছে, আমি ওনাকে কিছু হাদিয়া প্রদান করার জন্য আসছি। কিন্তু আসলে হাদিয়া দিতে আসে নাই, উনি কার ঘরে আছে সেই খবর জানার জন্য আসছে। ভাইও হযরত মুসলিম বিন আকিলের কাছে যখন ওই গুপ্তচররে নিছে, ইবনে জিয়াদ খবর পাইয়া মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ধরার জন্য 10 জন সদস্য 5টা ঘোড়া নিয়ে পাঠাইছে। হযরত মুসলিম বিন আকিল রে ওই জায়গার মধ্যে থেকে বের কইরা ঘরের মধ্যে থেকে তরবারিগুলা নিয়া ইবনে জিয়াদ নাকি ওনার সঙ্গে সমাগতা করবে এই কথা বইলা দাওয়াত দিয়া নিয়ে যায়। নিতে নিতে ইবনে জিয়াদের ঘরের সামনে নিয়া ওই এজিদের বড় রাজপ্রাসাদের ছাদে উঠাইয়া মুসলিম বিন আকিলের গর্দানটা একটা কূপ দিয়ে আলাদা করে ফেলছে। ছোট 2টা বাচ্চারে ঘরের মধ্যে আটকায় রাখছে। ছোট 2টা বাচ্চারা রাত্রে আবার ছাইরা দিছে ওই কারাগারের যিনি সদস্য। ছোট 2টা বাচ্চা যাইতে যাইতে রে পথ ভুলে গেছে, কোন জায়গায় যাবে আর দিশা পায় না। আরে ওই বাচ্চা 2টা যেখানেই যায় গুইরা গুইরা আবার এক জায়গার মধ্যে চলে আসে, যেখানে যায় গুইরা গুইরা এক জায়গার মধ্যে চলে আসে। ওই ছোট 2টা বাচ্চা যখন এক জায়গায় চলে আসে, ছোট 2টা বাচ্চা সকাল হওয়ার সাথে সাথে দেখতেছে একটা কূপের কর্নারের মধ্যে আরে ইমাম হুসাইন পাকের আহলে বায়াতের সদস্য ওই জায়গার মধ্যে তাক অবস্থায়। এবার আকলিমা নামক একজন মহিলা ওই ছোট 2টা বাচ্চারে ধরে নিয়ে গেছে, নিয়ে যাইয়া তার মালিক মহিলা আহলে বায়াতের পাগল। আজকের মাহফিলে মা বোন পর্দার আড়ালে আছে না নাই? কথা কই না আছে না নাই? মা বোন না ফাতেমারে ভালোবাসি কি বাসে না? আহলে বায়াতরে ভালোবাসে, মুহররমরে ভালোবাসে, নবীর বংশরে ভালোবাসে। ভাইও
নবীর বংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে যখন প্রতিনিধি পাঠাইছে, ওই মহিলাকে আমি আহলে বায়াতের প্রেমিক কথা সত্য রে, কিন্তু আমার স্বামী আহলে বায়াতের দুশমন। আমি ছোট দুইটা বাচ্চারে সুন্দর করে খাওয়াইয়া আমার একটা ঘরের কর্নারের মধ্যে শোয়া রাখছি। আমার স্বামী যখন গভীর রজনীতে আমার বাড়িতে আগমন করছে, আমি আমার স্বামীর জন্য খাবার রেডি করতে গেছি। এমন টাইমে ঘুম থেকে জাগ্রত হইয়া মুহাম্মদ আর ইব্রাহিম দুইটা ভাই কান্না করতেছে। আমার স্বামী তারারে খুঁজা বাগির কইরা লইয়া রওনা করছি ইবনে জিয়াদের কাছে। আমি আমার স্বামীরে জিজ্ঞাসা করলাম, স্বামী গো, ছোট দুইটা বাচ্চারা আপনি কোথায় নিয়ে যান? বলে ইবনে জিয়াদ ঘোষণা দিছে, যদি নবীর বংশধর আহলে বায়াতের দুইটা সদস্যরে তার কাছে নিয়ে যাইতে পারি 200 উট উপহার দিবে। হাই রে আমার বাবা! ওই মহিলাটা স্বামীর পায়ের মধ্যে ধরায়া ধরে ডাক দিয়া কয়, স্বামী গো, এই ছোট ছোট মাসুম দুইটা বাচ্চারে আপনি নিয়ে যাইয়েন না। যদি নিয়ে যান আহলে বায়াতের কাছে আপনি বড় কলঙ্কিত হয়ে যাবেন। নবীর সামনে কেমনে মুখ দেখাইবেন? এবার স্বামীটা স্ত্রীটার বারবার সরাইয়া দেয়। যখন কথা শোনে না, তার গর্দানটা খুব যে আলাদা করে ফেলছে। ওনার সন্তানটা যে পা গুলার মধ্যে ধরে ডাক দিয়া কয়, আব্বা যান, এই দুইটা ছেলেকে আপনি এদিদের হাতে তুলা দিয়েন না। সন্তানের গর্দান আলাদা করে দিছে, সামনের দিকে নিয়ে যায়। সামনে জিজ্ঞাসা করে মানুষের এটা কে? বলে এরাই তো মুহাম্মদ আর ইব্রাহিম। মানুষ তার সাথে কারাকারি করতেছে। মুহাম্মদ আর ইব্রাহিম ছোট দুইটা ভাইয়ের গর্দানটা খুব দিয়ে আলাদা করে ফেলছে। কারবালাতে শুধু ইমাম হুসাইন শাহাদাত বরণ করে নাই, 72 জন নবীর বংশধর শহীদ হইছে। আরে ও নবীর প্রেমিকের দলেরা, কেন তোমরা আশুরার মাহফিল সাজাইলা? কেন তোমরা মুহররমের মাহফিল সাজাইলা? কেন তোমরা আহলে বায়াতের মাহফিল সাজাইলা? এই কারবালার করুণ কাহিনী গুলা মুসলমান যদি একটু পুঙ্খানু ভাবে পড়তো আর জানতো, এরা কেমনে বালা কইরা ভাত খায় এটা ভুলা যাইতো, কেমনে আনন্দ ফুর্তি করা ভুলা যাইতো। কারণ নবীর বংশধরের সুখ অন্তরে নিয়া সারা জীবন কাটিয়ে দিত। ইয়া হুসাইন বইলা বইলা সারা জীবন কাটিয়ে দিত। ইয়া হাসান বইলা বইলা সারা জীবন কাটিয়ে দিত। হায়রে বাবা! এই ছোট দুইটা বাচ্চার কল্লা মুবারক গুলা ব্যাগের মধ্যে পুটলির মধ্যে করে ইবনে জিয়াদের সামনে লইয়া গেছে। নিয়ে ডাক দিয়া ইবনে জিয়াদ, এই নাও তোমার দুইটা ছোট বাচ্চা। ইবনে জিয়াদ এজিদ মানেই বেঈমান, এজিদ মানেই মুনাফিক, এজিদ মানেই মুনাফিক। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, হে সদস্য, আমি তো তোমারে কাটা কল্লা আনতে বলি নাই, তুমি তোমার পুরস্কার থেকে বঞ্চিত। সে ডাক দিয়া কয়, হায় রে, আমার স্ত্রী বলছে এজিদ আমার সঙ্গে মুনাফিকি করবে, আমি বুঝি নাই। আমার স্ত্রীর গলাতে ছুরি জ্বালাইছি, সন্তানের গলাতে ছুরি জ্বালাইছি। এখান থেকে আরেকটা শিক্ষা নাও, ও আমার রুটির বাবারা, কখনো বাহিরের মানুষের কথা শুনা নিজের স্ত্রীর গালিগালাজ করবা না। কখনো বাহিরের মানুষের কথা শুনা সন্তান সন্ততির উপর অত্যাচার করবা না। যদি এগুলা করো, তোমার সংসার অশান্তি জাহান্নামের মতো হয়ে যাবে। ওই লোক ডাক দিয়া কয়, আমি আমার সন্তানের কথা শুনি নাই, গর্দান কেটে দিছি। স্ত্রীর কথা শুনি নাই, গর্দান কেটে দিছি। এই জিয়াদ ইবনে জিয়াদ আমার সঙ্গে বেঈমানি করছে। হায় রে, শুধু বেঈমানি করে নাই, শুধু বেঈমানি করে নাই, আমার সঙ্গে জাহালিয়তি করছে। এবার মুসলিম বিন আকিলের 2 সন্তান শাহাদাত। ইমাম হুসাইন 72 জন সদস্য নিয়ে কারবালার ময়দানে রওনা করছে, কুফানগরীতে রওনা করছে। হিকমতের মাধ্যমে কুফানগরী থেকে কারবালাতে চলে গেছে। আমার নবী বইলা গেছে, ওই কারবালার ময়দানে মুসলিম ইমাম হুসাইন যখন রওনা কইরা কারবালায় পৌঁছে যাবে, কারবালাতে লাল রঙের রক্ত দ্বারা চিহ্ন পাওয়া যাবে। ইমাম হুসাইন কারবালায় যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখতেছে কারবালার ময়দানে মানুষ কোনো কিছু নাই, ফুরাত নদীটা বন্ধ করে রাখা হয়েছে। ইমাম হুসাইন কয়, আর সামনে যাওয়া যাবে না, আমি
আমি এখানেই তাবু গাড়বো। ইমাম জয়নুল আবেদিনকে সাথে নিয়ে বড় জ্বর ইমাম জয়নুল আবেদিন হযরত ইমাম হুসাইনের সঙ্গে চলে গেলেন খেজুর গাছের ডাল কাটার জন্য। তরবারি দিয়া খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করছে, খেজুর গাছের ডাল থেকে রক্ত পড়তেছে। তরবারি দিয়া মাটির মধ্যে আঘাত করছে, মাটি থেকে রক্ত উঠতেছে। জয়নুল আবেদিন জিজ্ঞাসা করে, আব্বা জান এখানে কেন রক্ত দেখা যায়? ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কই, ও ভাইজান রক্ত একটাই কারণ, অন্য কোনো কারণ না। আমরা যে জায়গায় আসছি এই জায়গাটার নাম কারবালা। যদি কারবালার এই কঠিন মর্মাহত জায়গার মধ্যে আমরা না আসতাম, ইসলাম জিন্দা হইতো না। কেন ইসলাম জিন্দা হইছে? ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। কারবালার পরে ইসলামটা জিন্দা হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে কয়েকদিন অপেক্ষা করে, একজন একজন করে সবাই পানির জন্য যায়, কিন্তু নবীর বংশরে পানি দেয় না। পুরাত নদী বন্ধ করে রাখছে, পুরাত নদীটাকে ঘেরাও করে রাখছে। সবাই যখন যায় কেউ যখন পানি পায় না, এমন টাইমে হযরত আব্বাস আলমদার নামও আহলে বায়াতের একজন ভালো মানুষ ছিল, আহলে বায়াতের একজন মুসলিম সালেহ মানুষ ছিল। হযরত আব্বাস আলমদার পুরার পৃথিবীটা টকবক করে গেছে পুরাত নদীর পারে। বংশের মধ্যে এমন অনেক মানুষ থাকে যাদের সবার সাথে দুশ্মনী থাকলে বালা মানুষটার সাথে দুশ্মনী থাকে না। আব্বাস আলমদার এদিকটাও সম্মান করত, আহলে বায়াত সম্মান করত, সবাই মোহাব্বত করত। আব্বাস আলমদার যখন পুরাত নদীর পানির পারে গেছে, এজিদের দলেরা কয় সবাই রে পানির জন্য বাধা দিছি, আব্বাস আলমদার তোমারে পানির জন্য বাধা দিতাম না। আব্বাস আলমদার কয় আমি আমার কোষ করে পানিটা যখন মুখের কাছে নিব, এমন টাইমে আমার মাথার মধ্যে একটা সেন্স আসছে, আমি যদি পানিটা পান করি, নবীর নাতির গলার মধ্যে পানি না দিয়া আমি আব্বাস আলমদার পানি পান করলে নবী যদি আমার দিগায় আমার নাতির আরে পানি না দিয়া তুমি পানি পান করলা, আমি নবীর কাছে জবাব দিতে পারবো না। আব্বাস আলমদার কয় আমি দৌড়ে ঘোড়ার পিঠুইটা গেলাম, আমি ঘোড়ার পিঠুইটা একটা মশক লইছি। মশক মানে হইল ওটার চাঙ্গা ছিলে পানি রাখার পাত্র আছে না, আবার লাল সুতেও মশক বানাই, পানি রাখার পাত্র। আমি গেলাম, পাত্রটাই না পানিটা নিয়ে সামনে যাব, ইবনে জিয়াদ সামনে দাঁড়ায় গেছে, সাবধান খবরদার আব্বাস আলমদার আরেক পাও সামনে আগাইবা না, এখান থেকে একটু পানিও তুমি নবীর বংশরে দিতে পারবা না। কারণটা কি? কারণটা কি? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। নবীর বংশরে পানি দেওয়া বন্ধ, নবীর বংশরে পানি দেওয়া যাবে না। নবীর বংশরে বলবা আমার কাছে বায়াত নেওয়ার জন্য। আর যারা বায়াত শিখাইছে তার কাছে বায়াত না নিয়া তোমার কাছে বায়াত নিবে, এটা হতে পারে না। ও রুটির বাবারা, এই আহলে বায়াতের মাহফিল করার কারণ হইল নবীর বংশের ধারাবাহিকতায় আহলে বায়াতের মোহাব্বত জানা। আব্বাস আলমদার কয় আমি পানির মশকটা আমার ডান কাঁধে লইলাম, ঘোড়াটার টাকডুম করে চালাইয়া সামনে যাইতে লাগলাম। এমন টাইমে একজন এজিদ সদস্য আইসা আমি আব্বাস আলমদারের ডান কাঁধটার কূপ দিয়ে হাতটা আলাদা করে ফেলছে। আমি আব্বাস আলমদার বাম হাত দিয়ে আমি পানিটা ধরলাম, আমার বাম হাতের মধ্যে কূপ লাগিয়ে দিছে। আমি মাথাটার মুখ সুন্দর করে মুখটার মধ্যে নিয়ে নিছি, কামড় দিয়া পানির মশক নেওয়ার সাথে সাথে তারা আমার গর্দানে আঘাত করছে। আব্বাস আলমদারের ঘোড়াটা টকবক করে হুসাইনে পাকের তাবুর মধ্যে গেছে, আব্বাস আলমদারের গর্দানটার মধ্যে পর্যন্ত কূপ লাগিয়ে গেছে। কেমনে মারলো, কেমনে আঘাত করলো, নবীর বংশধরের প্রেমিকরে কেমনে আঘাত করলো। আব্বাস আলমদার যখন শাহাদাত বরণ করে, এবার হযরত ইমাম হুসাইনের দুইটা ছেলে, একটার নাম হযরত আলী আসগর, একজনের নাম হযরত আলী আকবর। হযরত আলী আকবর বড় সন্তান, ডাক দিয়া কয় আব্বা জান আপনি আর পানির জন্য যাইয়েন না, এখনই যুদ্ধ করার সময় আমি কারবালার ময়দানে চলে যাই। হযরত আলী আকবর ঘোড়ার পিঠে উইটা তরবারি নিয়ে যুদ্ধ করতে গেছে, তরবারি থেকে কেউ বাঁচতে পারে না, কেউ বাঁচতে পারে না, তরবারি দিয়া সবাই আঘাতপ্রাপ্ত হয়। যে সামনে আসে আলী আকবরের তরবারি দিয়া কতল করে দেয়। আলী আকবরকে আমি কতল করতে করতে অনেক মানুষকে করছি, পানির বড় পিপাসা, আমি আমার ঘোড়াটা নিয়ে আমার আব্বাজানের কাছে গেছি, আব্বাজান আমার একটু পানি দেন না। হযরত ইমাম হুসাইন কয় আমি আমার সন্তান হযরত আলী আকবরের জবাব দিলাম, আমার সন্তান ছোট আলী আকবরের নিয়ে আমি গেছিলাম পানির জন্য, তারা আমার সন্তান আলী আকবরের পানি দেয় নাই। আমি বলছি আমাদের সঙ্গে দুশ্মনী, ছোট বাচ্চার
সঙ্গে দুশ্মনী নাই, তাইলে তোমরা কেন আমার সন্তানদের পানি দিবা না? তারা পানি দিব বইলা সামনে নিয়া আমার হযরত আলী আকবরের বুকের মধ্যে তারা তীর মেরা দিছে। আসে কয়, আরে পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই, বলেন কাছে যেতে দিল ঠাই, পশু পাখি খাইলো কেউ বাধা না দিল, বাধা শুধু আছে ঘরের বেলায়, বলেন বাধা শুধু হুসাইনের বেলায়, পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, পশু পাখি খাইলো কেউ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, হাইরে বাধা শুধু আগে ঘরের বেলায়, হাইরে ও আমার রুটি এলাকার বাবারা, হযরত আলী আকবরকে আব্বা আরেকটা ফোঁটা পানি আমার জিহ্বাতে দেন না। ইমাম হুসাইন কয়, আমার শুকনা জিহ্বাটা আলী আকবরের মুখে ঢুকিয়ে দিছি। আলী আকবর কত টানা টানলো, আমার জিহ্বা থেকে একটা ফোঁটা পানিও পায় নাই। আমি আমার আলী আকবর রে বললাম, আলী আকবর আর পানি পান করা লাগবে না, যুদ্ধে চলে যারে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাউসারের মালিক গো নবী, কাউসার ফিলাইবা ফাফি উম্মত উতারিতে ও নবী, সাজদাতে ফরিবা গো নবী, নবী তুমি নবী উলাম বিয়া, তোমার লাগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম বিয়া, জবান খুলে কন্যা মারহাবা। ভাইও আলী আকবর গেছেন, শাহাদাত হয়ে গেছে। এবার ইমাম হুসাইনের ফালা। 9 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী হযরত সাহারা বানুর ডান রান মুবারকের উপরে মাথাটা রাইখা কোরআন তেলাওয়াত করতেছে। তাইলে বোঝা গেল স্ত্রীর ডান রানের উপরে মাথা রাইখা কোরআন পড়া নবীর বংশধরের সুন্নত। মারহাবা, আরো জোরে কয় না মারহাবা। ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছে, করতে করতে সাহারা বানুর কুল মুবারকের মধ্যে ঘুমায়া গেছে। ইমাম হুসাইন একটু পরে কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। হযরত সাহারা বানু ডাক দিয়ে কয়, স্বামী কান্না করতে করতে জাগ্রত হয়ে গেলেন, কারণটা কি বলেন না? হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, সাহারা বানু রে, আমি কিছুক্ষণ আগে স্বপ্ন দেখলাম, আমি কিছুক্ষণ আগে স্বপ্ন দেখলাম, আমি দেখলাম আমার আম্মা জান এলোমেলো চুল লইয়া কারবালার ময়দানে এসে পাথর গুলা কুড়াইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি কে? আমি নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা। আপনি কারবালার ময়দানের পাথর গুলা কেন পরিষ্কার করতেছেন? বলে, একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, আগামীকালকে এই জায়গার মধ্যে হযরত ইমাম হুসাইনের শাহাদাত বরণ করা হবে। ইমাম হুসাইন যদি এই জায়গার মধ্যে শুইয়া একবার নানা গো কইয়া চিল্লানি মারে, আমার নানা, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ কারবালার ময়দানে হাজির হয়ে যাবে। এই জন্য কারবালার ময়দানের পাথরগুলা আমি পরিষ্কার করে দেই, যেন ইমাম হুসাইন একবারও কারবালায় চিল্লানি না মারে। কারণ হুসাইনের শরীর মুবারকে কোনোদিন একটা মশা বসে নাই, একটা মাছি বসে নাই। এটার কারণ হইল, কারণ এই শরীর মুবারকে রাহমাতুল লিল আলামিন নবী চুমা খাইছে। যে মাথায় হাতে বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল তারা তীরেরও
লাগাই হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় বলেন সালাম জানাই হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলাতে দুষ্ট সিমর তলোয়ার চালাই কিভাবে সেই গলাতে দুষ্ট সিমর তলোয়ার চালাই হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলাতে দুষ্ট সিমর তলোয়ার চালাই হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই যে মাথায় হাতে বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই যে মাথায় হাতে বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগাই হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ খেয়ালে বড় বাসদ আহমদ সালাতুনিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছে কারবালার ময়দানে যুদ্ধ করবে তরবারি হাতে হযরত মাওলা আলীর তরবারি বুকের মধ্যে হযরত আমির হামজার বর্ম মোবারক তরবারিটা লইয়া সামনের দিকে যায় দেখে কাতারে কাতারে ইবনে জিয়াদের বাহিনীরা দাঁড়ানো কিন্তু সামনে ছোট একটা বাচ্চা ফুটফুট করে চেহারাটা ফুটতাছে কেউ ইমাম হুসাইনের সামনে আসে না ছোট বাচ্চারা এসে ডাক দিয়ে কয় হুসাইন কারবালার ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আর কেউ কি যুদ্ধ করবে না ছোট একটা বাচ্চা আমার সামনে ওই ছোট বাচ্চাটা ডাক দিয়ে কই হুসাইন আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে আসি নাই বলে কারণটা কি বলে আমি যেদিন শুনছি রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে নাই রহমতের নবীর আহলে বায়াত কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন দুনিয়াতে আছে আমি ওনার অপেক্ষা করতেছিলাম আহলে বায়াতের সদস্যরে যেদিন আমি সামনে পাবো আমি ওনার হাতে হাত নাড়াইকা ইসলাম গ্রহণ করব এই বাহিনী অবাক হয়ে গেছে যে ছোট বাচ্চা আমাদের দলের মানুষ হুসাইন আসার সাথে সাথে হুসাইনের পাকের কাছে বায়াত গ্রহণ করতে চাই কারণটা কি বলে ইমাম হুসাইনের চেহারা মুবারকের ভিতরে এমন একটা নুরানি
ফজিলত আছে। আমার দয়াল নবীর হাদিসে মুবারাকা পড়া দেখলাম, নবী আমার ঘোষণা করে, আমি নবীর নাভি মুবারক থাইকা মাথা মুবারকের চুলের আগা মুবারক পর্যন্ত একবারে ইমাম হুসাইনের পাক সাদৃশ্য দেখতে এমনই লাগে। তারা ইমাম হুসাইনের চেহারা মুবারক দেখা ইসলাম গ্রহণ করতে আসছে। ছোট মানুষ 7-8 বছর বয়স, ইমাম হুসাইন কয়ে কালেমা পড়েন, নানার কালমাটা পড়াইয়া দিছে। কালেমা পড়ানোর সাথে সাথে ওই ছোট বাচ্চাটার কোনো নাম এখনো রাখে নাই। ইমাম হুসাইনের ডাক দিয়া কয়, হুসাইন যুদ্ধ এখন আপনি করবেন না, আপনার আগে আমি যুদ্ধ করব। বয়স কত? 6 বছর। কেমনে যুদ্ধ করবেন? আর এটা শরীরের জোর না, জোরে কর না, জোরে জোরে ইমানের জোর বাইও। ওই ছোট বাচ্চা হাতে তরবারি নিয়া একসাথে 80 জনকে কতল করছে। ওই বাচ্চার আব্বা ছিল এজিদের দোসর, পিছন দিয়া যাইয়া ছোট বাচ্চাটার গোড্ডার আলাদা করে দিছে। এজিদের দলের মানুষেরা তাকে দেখছে রে। ছোট বাচ্চাটা ইন্তেকাল করার পরে, শাহাদাত বরণ করার পরে দুনিয়ার কোন মানুষ ওই ছোট বাচ্চাটারে দুনিয়ার জমিনে রাখে নাই। আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা ওই বাচ্চাটারে আসমানের দিকে উঠে নিয়ে গেছে। সবাই কয় তার কোনো নাম রাখা হয় নাই, মুসলমান হয়ে গেছে। তার উপরে কোথায় নিয়ে যায়? বলে জান্নাতের হুরের আয়েশা তারা জান্নাতে নিয়ে যায়, কারণ সে হোসাইনে পাকের আগে শাহাদাত বরণ কইরা জান্নাতের অধিকারী হয়ে গেছে। আমি ইমাম হোসেন তার নাম রাইখা দিলাম হুরে জান্নাত। ইতিহাসের কিতাব পড়েন, সাওয়ারিকুল মুহরিকা ইতিহাসের কিতাব পড়েন, শামে কারবালা, এই 2 কিতাবের ভিতরে সুন্দর করে লেখা হুরে জান্নাত। ইমাম হুসাইনের পাকের আগে 8 বছরের বাচ্চা শাহাদাত বরণ করছে আহলে বায়াতের মুহাব্বতে। জোরে জোরে কোন মারহাবা। রুডি উত্তরপাড়া এলাকার যেই মানুষেরা জান্নাতের বাগান সাজাইছে, তরুণ সমাজ প্রবাসীদের উদ্যোগে এই জান্নাতের বাগান যে সাজাইলা, এমনি সাজাও নাই আহলে বায়াতের মুহাব্বতে। আল্লাহর কসম, যদি আহলে বায়াতকে মুহাব্বত কইরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নবীর বংশের ভালোবাসা নিয়ে মরতে পারো, হুসাইনে পাক তোমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। জোরে সরে বলি মারহাবা। হুসাইনে পাক শাহাদাত বরণ করে নাই, তরবারি দিয়ে যুদ্ধ করে। হুসাইনে পাকের তরবারির আগা থেকে কেউ বাঁচে না। শিমর আর ইবনে জিয়াদের লোকেরা প্ল্যান করছে হুসাইনে পাকরে মারবা, এমনি মারা যাবে না। হুসাইনের গোড়াটা বরাবর মার। হুসাইনের গোড়ার যে দুলদুল ঘোড়া ছিল, এই ঘোড়ার ডান পায়ের ভিতরে কি মেরে দিছে, গোড়াটা হাঁটুটা কেড়ে নিচে বসছে। ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গোড়া কথা বলতে পারেনি, কিন্তু নবীর বংশের জন্য কথা কইতে ওরা শুধু হুসাইনে পাকের কাছে মাপ চাইছে। ইমাম হুসাইন আর আমার পিঠে রাখা সম্ভব না, আমি নিজে হাঁটতে পারছি। ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়ে যুদ্ধ করে। ইমাম হুসাইনে পাকের শরীর মুবারকের মধ্যে 3 মাইরা বুকটা যাত্রা করছে। হুসাইনে পাকের দেহ মুবারকের তরবারির আঘাত দিতে শিমন নামক লোকটা ইমাম হুসাইনে পাককে পেছন দিয়ে আঘাত কইরা ইমাম হুসাইনে পাকের বুক মুবারকের উপর উঠা বৈশা তরবারি চালায়। কিন্তু তরবারি দিয়ে হুসাইনে পাকের গলা মুবারক, আচ্ছা যে জায়গায় নবীজির ঠোঁট মুবারক আছে এই জায়গায় তরবারি দিয়ে কাটবো না। হুসাইনে পাক ডাক দিয়া কই, ও ইবনে জিয়াদের লোকেরা, 2 রাকাত নামাজ পড়বো, যেখান দিয়ে মন চাই আঘাত করতে পারবা, তবে এই জায়গা দিয়ে কাটতে পারবা না। কারণটা কি? বলে আমার এই গলা মুবারকের মধ্যে রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মুবারক লাগছে, যে দিক দিয়া ঠোঁট মুবারক লাগবে এদিক দিয়া তরবারি কাটতে পারবে না। হুসাইনে পাক নামাজে দাঁড়াইছে, হাইরে ভাই আমরার কপালটা কত বালা। ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে 2 রাকাত নামাজ না পড়তো, আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহর কসম কইরা কইরা আব্বা বাংলার মুসলমান, বিশ্বের মুসলমান এদিদের মতো নামাজ পড়তো। হুসাইনে পাক কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়া হুসাইনি নামাজ শিক্ষা দিয়া গেছে। হুসাইনে পাক 1 রাকাত নামাজ পড়ছে রে আব্বাজি, 2টা সিজদা দিছে রে, 2 রাকাত নামাজের রুকু দিতে 1টা সিজদা দিছে। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, জগতের মানুষ, ইমাম হুসাইন যদি আরেকটা সিজদা দিয়া পালাই, হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারবা না। বলে ঠিক আছে, বাঁচতে পারবো না বললা, মান্না নিলাম, মানলাম গো। তাহলে হুসাইনে পাকরে ওই নামাজরত অবস্থায়
হুসাইনে পাকের গর্দান মুবারকের পেছন দিয়ে আঘাত করে গর্দানটা আলাদা করে ফেলছে। আহারে গর্দান একদিকে, হুসাইনে পাকের দেহ মুবারক একদিকে। হুসাইনে পাক যে শাহাদাত বরণ করছে, এটা কাকাইসা হুসাইনে পাকের রক্ত মুবারক মুখের মধ্যে লাগাইয়া হুসাইনে পাকের শাহাদাতির বাড়ির সামনে যাইয়া কা কা করে ডাকে। শাহাদাতি বাইর হওয়ার সাথে সাথে কাকটা নিচে নাইমা রক্ত মুবারক কাপড়ে লাগাইয়া দিছে। শাহাদাতি ডাক দিয়া কয়, মনে হয় কারবালার ময়দানে আমার আব্বা শাহাদাত বরণ করছে। হযরত সকিনা দৌড়াইয়া ঘরের মধ্যে যা দেখতেছি, ওই যে আমার দয়াল নবীজি ওনার হাতের মধ্যে একটু কাপড় একটু মাটি দিয়া দিছে, ওই মাটিটা লালে লাল হয়ে গেছে। আহারে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক একদিকে পড়া, কল্লা মুবারক একদিকে পড়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই 10 মুহররম আসরের নামাজের সময় আমি হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়া ঘুমায়া গেছিলাম। আমি হঠাৎ করে স্বপ্ন দেখি আমার নবীর চুল মুবারক গুলো এলোমেলো, দাড়ি মুবারক গুলো এলোমেলো, ঠোঁট মুবারকের মধ্যে রক্ত আর ধুলাবালি লাগা। আমি দেখলাম আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমার নবীজি ওই কারবালার ময়দানের মধ্য থেকে রক্ত কাছে কাছে নিতেছে। আমি আমার নবীরে জিগাইলাম, ও নবী গো, আপনারা ঠোঁট মুবারকে কেন ধুলাবালি দেখা যায়? আমার নবী চোখের পানি ছেড়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, কারবালার ময়দানে ওই দুষ্ট পাপাচারী আদিতরা আমার হুসাইনে পাকের গলা মুবারকে তরবারি চালাইয়া দিছে। আমার হুসাইনে পাকের ওই রক্ত ধুলি মাখা ঠোঁট মুবারক আমি চুমা দিচ্ছি, এই জন্য আমার ঠোঁট মুবারকে ধুলাবালি দেখা যায়। ইবনে আব্বাসকে আমি আমার নবীরে জিগাইলাম, ও মায়ার নবী গো, রক্ত মুবারক কেন আপনি কাছে কাছে পেয়ালাতে নেন? আমার নবী ডাক দিয়া কই, ইবনে আব্বাস, আমি এই রক্তগুলা হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে দেখাবো। আল্লাহ, আপনি বলছেন আমার নাতির রক্ত মুবারকের বিনিময় আমার গুনাহগার উম্মতের নাজাত দিয়া দিবেন। আল্লাহ, আমার নাতি রক্ত মুবারক গুলা আপনার কাছে দিয়া দিলাম, দেখেন আমার নাতিরে তারা কেমনে শাহাদাত বরণ করছে। আরে ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক একদিকে রাইখা এদিদের দলেরা তীর দিয়া হুসাইনে পাকের ঠোঁট মুবারকে আঘাত করছে। তীর দিয়া কল্লাটারে এভাবে নিয়া শের মুবারকটা নিয়া পুরা এলাকাটারে দেখাই ইরাকবাসীরে। ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারক নিয়া যখন তারা রওনা করে, এমন টাইমে একজন খ্রিস্টান পাদ্রীর বাসার সামনে যে তারা হাজির হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, আপনারা এখানে কেন আসছেন? আপনারা কি ইয়াজিদ বাহিনী মানে ইবনে জিয়াদের লোক? বলে, হ্যাঁ, আপনাদের কাছে কাপড়ে মোড়ানো হযরত ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মুবারক। বলে, হ্যাঁ, আপনার এই কল্লা মুবারকটা শের মুবারকটা আমার একটা রাতের জন্য দিবেন, এটার বিনিময়ে আমি আপনাদেরকে 100 মতান্তরে 300 দিরহাম প্রদান করলাম। বলে, আমাদেরকে পরের দিন সকালবেলা দিবা। ওই খ্রিস্টান পাদ্রী কয়, ছোট দুইটাই কল্লা মুবারকটা আমি বাড়িতে নিলাম, আমার স্ত্রীর জাগায়া আমি কল্লা মুবারকটা বড় একটা থালের মধ্যে নিয়ে রাখলাম। আমার স্ত্রী জিগায়, আপনি মানুষের কল্লা নিয়ে আপনি আমার ঘরে আসছেন? ওই পাদ্রী ডাক দিয়ে কই, স্ত্রী, এটা কোনো সাধারণ মানুষের কল্লা না, এটা নবীর নাতি ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারক। স্ত্রী কয়, আপনি এই পাগলামি করলেন? বলে, না রে না, যে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আল্লাহ জগৎ সংসার বানাইছে, ওই নানার নাতিরে মোহাব্বত করে আমি আমার এই ঘরের মধ্যে আনছি, ওই নানার নাতির কল্লা মুবারক আনছি। তারা দুইজন বলে, আমরা কল্লা মুবারক তার একটা জায়গার মধ্যে রাইখা আমরা ঘরে ঘুমাইয়া গেছি। হঠাৎ করে দেখলাম আমাদের অন্ধকার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। আমরা এটা দেখা হঠাৎ করে রে আমরা তাকে দেখলাম সাদা রঙের 3টা পাখি ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারকের চারিদিক দিয়ে ঘুরতেছে। আহারে, ওই পাদ্রী কয়, আমরা তাকে দেখলাম ওই কল্লা মুবারকের ঠোঁট মুবারকটা লড়তাছে। আমরা দেখলাম ওই ঠোঁট মুবারকে
আর অন্য কোনো কিছু নাই। ঠোঁট মোবারকের মধ্যে পড়তেছে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, হুসাইনে পাকের কল্লা মুবারকের সাথে আমি এবং আমার স্ত্রী কল্লা মুবারক, ঠোঁট মুবারক মিশাইয়া আমরা কালিমা পড়ে ফেলছি। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। ও ভাই, ও রুটি গ্রামের আমার বাবারা, আজকের জান্নাতের বাগানে আমি জানি আপনারা আহলে বায়াতকে মুহাব্বত করে আসছেন। আহলে বায়াতকে ভালোবাসতে যদি নাজাত পাওয়া যায়, আহলে বায়াতের সদস্য ইমাম হাসান ইমাম হুসাইন যদি জান্নাতের যুবকের সরদার হয়, খাতুনে জান্নাত ফাতেমা যদি জান্নাতের মহিলাদের সরদারিনী হয়, আমি আপনাদের এখানে যারা বসছেন, অনেকে আছেন আপনাদের মা নাই, অনেকে আছেন বাবা নাই। আখিরি মুনাজাতের আগে আপনাদের সবাইকে নিয়ে আমি একটু দোয়া কইরা আমি এখান থেকে বিদায় হয়ে বাড়িতে চলে যাব। তার আগে আহলে বায়াতের সদস্যরে মোহাব্বত কইরা 10 মুহররম যেহেতু কারবালার আশুরার দিনটা, একটা মানুষ শুধু আহলে বায়াতের মোহাব্বতে 10,000 টাকা আগামী বছরের জন্য দিবেন, নিয়ত করবেন। বলে হুজুর আমার বেশি দেওয়ার ক্ষমতা নাই, আমি 10,000 টাকা প্রতি মাসে আমার বেতন থেকে 1,000 করে আমি আলাদা করে রাখবো। হুজুর আহলে বায়াতের মোহাব্বতে প্রতি বছরই মাহফিল হবে, আজকে 3য় মাহফিল আগামী বছরের জন্য। আমার মা নাই, আমার মা মারা গেছে। হুজুর মা বাপ বাইচে থাকলে আমি যদি প্রতি মাসে আমার 1,000 টাকার খানা খাওয়াইলে 1,000 টাকা লাগবে, 1,000 টাকা খাওয়াইতাম। হুজুর আমি 10,000 টাকা আমার মারে মোহাব্বত কইরা আগামী বছর এই মাহফিলে দিয়া দেব। আসেনি একটা মানুষ 10,000 টাকা দিবা আগামী বছরের জন্য। মা নাই দোয়া চাই, বাবা নাই দোয়া চাই। 10,000 টাকা দেওয়ার মতো কেউ যদি থাকেন, একজন মানুষ শুধু হাত তুলবেন। আপনাদের কাছে আগে 10,000 দেই না, হয় না? 10,000 টাকা দিবেন, একজন মানুষ হাতটা তুলে কইবেন আসেননি হুজুর আমার মা নাই। আমি আপনার বারবার কই, আব্বা আপনার মা যদি বাইসা থাকতো, বাবা যদি বাইসা থাকতো, আপনার আম্মা আব্বারে কি ভাত খাওয়াইলে আপনার প্রতি মাসে 1,000 টাকা খরচ হতো না? সর্বনিম্ন 1,000 লাগতো না? হুজুর আমার বাপ নাই মা নাই, হুজুর মাসে 1,000 করে হলে 12 মাসে 12,000। আমি 10,000 টাকা আমার মারে মোহাব্বত করে 1 নাম্বার মুহররমের 10 মুহররমের মোহাব্বত আমি দিয়ে দেবো। একজন আসেনি 10,000 দেওয়ার মতো, 1 বছর পর মানে আগামী বছর দিব 10,000। আমি জানি আমি মোটামুটি আপনাদের এই এলাকায় এখানে নাই, আমি আপনাদের দরকার নিকট দরকার রানীকার এই জায়গাটাতে মোটামুটি আসছি। পাশে যে নোয়াগাঁও নারী এসিটাতে আসছি আমি কালেকশন করে অবস্থা দেখছি। এদিকে মোটামুটি বেশি বড় দাগ দেয় না। আলহামদুলিল্লাহ কুমিল্লা হোমনার সাইডে, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর সাইডে একজনে দেয় 1 লাখ। এক মাহফিলে কালেকশন হয়েছে 5300 টাকা, 44 শতক জায়গা। গত বছর এক মাহফিলে কালেকশন হয়েছে 16 লাখ টাকা। কিন্তু আমার মনে হয় না যে এখানে দেওয়ার মতো 10,000 টাকা দিবে একটা মানুষ আহলে বায়াতের মুহাব্বতে। একটা সানগামে মুহররমের, আপনারা শুধু একটু রেডি হবেন। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ শহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ জয়নাল আবদিন হইল গো বন্দি, এজিদা রোজার খানা।